মাইয়ে দেখতে গেছে যুবক, যে মাইয়ারটা দে, পছন্দ হই নেই, আইসে স্বাস্থ্য বাইরে কয় দোস্ত এক বাকড়ি একটা মাইয়ে দিয়েছে, তুই ওইটা নিয়ে আইগে, তোমার পছন্দ হয় না, তুমি আর একজন ওই জায়গার তশকিল করো কেন? এরকম আছে না, দালালি ক্রিমিনালি করে না? আবার মুসলমান দাবি করে। হুজুর কয় সবচেয়ে ভালো মুসলমান হইতে হলে তোমার একটা আমল, সেটা হলো আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা, অন্যের জন্য তাও পছন্দ করো যাহা নিজে পছন্দ করো। বিস্কুট দেশে খাইতে এক কামড় খাইয়ে গালের মধ্যে জ্বলি উঠছে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট বলে উনি খাবে না, নান্টুরে দিয়ে খাওয়াবে। তোমার ভালো না লাগে ভেলেটে থুয়ে দাও, তুমি নান্টুটে দাও কে? পান্তাবাদ কয়টা বই রয়েছে, নিজেরা খাতি পারে রে, পচিয়ে গেছে, তুরা খা, পচার পরে দিবা কে? বাড়ি যতক্ষণ পর্যন্ত ভালো মাছ গোশ খাওয়া যায় অতক্ষণ খাইছেন, ফ্রিজি তারপরে পচিয়ে গেছে সেইগুলো প্রতিবেশীরে দিয়ে দিচ্ছেন কেন? টলটলে মাছ গোশ যখন আপনি খাবেন, যতক্ষণ আপনি খেতে পারবেন অতক্ষণ সেখান থেকে গরিবকে দেবেন, প্রতিবেশীকে দেবেন। নইলে আপনি নামাজ পড়িই খালি মুসলমান হতে পারবেন না, তবলিগে যাই খালি মুসলমান হতে পারবেন না, হজ করেই খালি মুসলমান হতে পারবেন না। মুসলমান হওয়ার জন্য এই সমস্ত আমলগুলো দরকার আছে না নাই? সময় কমে লাগ বললাম না। 5 নম্বর হলো, এরপরে বলে হুজুর বলেন দিলকে তাজা রাখো, দিল যেন মরে না যায়। দিলকে তাজা রাখো, দিল যেন মারা না যায়। হুজুর দিল মরে কি করে? ওয়ালা তুকসির যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে, দুনিয়ার খেল তামাশার ভিতরে, দুনিয়ার রঙ্গমঞ্চের ভিতরে যাইয়া অট্ট হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। বেশি হাসাহাসি করলে দিল মরে যায়, বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। দিল মরা বোঝা যায় কি করে? দিল মরা বোঝার প্রত্যেকটা ইবাদতের একটা বুঝ আছে, খেয়াল করেন। আপনি তওবা করছেন, আপনার তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? আপনি মাগরিবের নামাজ পড়ছেন, এই নামাজটা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? আপনি ঈশা পড়ছেন, এ কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো লাগবে না নামাজ পড়তে? কথা কন আল্লাহু আকবার। তো তেমনই আপনার প্রত্যেকটা ইবাদতের কবুলিয়াতের আলামত আছে, খেয়াল করেন। এসে গেলে ছোট ছোট করে বলে যাই, আপনি গুনাহ থেকে তওবা করছেন, গুনাহ থেকে তওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ মুখে পড়ছেন, কোন একটা গুনাহকে মার্ক করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, মরার আগে যদি খেয়াল করে না, মরার আগে যদি আপনি ওই গুনার কোনোদিন না করেন, তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়েছে। কিছুদিন পরে আবার সেই গুনাহ করছেন, বুঝবেন যে আগের বার কবুল হয়নি। ওই আস্তাগফিরুল্লাহ গ্রান্ট। আপনার মাগরিবের নামাজ কবুল হয়েছে, তার প্রমাণ কি? যদি আপনি ঈশার নামাজ সুন্দর করে পড়তে পারেন। ঈশার নামাজ কবুল হয়েছে, তার প্রমাণ কি? যদি ফজরের নামাজ ঠিক মতো টাইম মতো পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। গত বছরের রোজা কবুল হয়েছে, তার প্রমাণ বেঁচে থাকলে যদি এবার সুস্থভাবে রোজা রাখতে পারেন সঠিকভাবে, তাহলে বুঝবেন যে আপনার গতবারের রোজা কবুল হয়েছে। একবার হজ করেছেন, হজ কবুল হয়েছে, তার প্রমাণ। পরবর্তীতে জীবদ্দশায় কমপক্ষে আর একটা বার যদি উমরা করার সুযোগ পান, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। গতবারে জাকাত কবুল হয়েছে, তার প্রমাণ। এবারও যদি আল্লাহ পরিমাণ মতো জাকাত দেওয়ার তৌফিক ঠিক রাখে, তাহলে বুঝবেন গতবারে জাকাত কবুল হয়েছে। গতবারে কুরবানি কবুল হয়েছে, এর প্রমাণ হলো যদি গতবারে কুরবানির পরে এবছর আপনি সেম কোয়ালিটির একটা কুরবানি দিতে পারেন, তাহলে বুঝবেন আপনার কুরবানি কবুল হয়েছে। আমি উদাহরণে মাঝে মাঝে বলে থাকি, এদিক তাকান। আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল করার জন্য 2 সেট রাজমিস্ত্রি নিয়েছেন। 2 সেট রাজমিস্ত্রি, 2 সেট মানে কি? একটা মিস্ত্রি, একটা হেল্পার। একজনকে গেটের ডাইন দিক দিয়েছেন, তুই এই দিক গাঁথবি, আর একজনকে বাম দিক দিয়েছেন, তুই এই দিক গাঁথবি। তো ডাইন পাশালা একটা মিস্ত্রি আর একটা লেবার, দুইজনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে। এবং তার ফ্ল্যাশ সাইড এত লেভেল হয়েছে যে প্লাস্টার না করলেও চলে, শ্রামিক ইটের মতো। আবার গাঁথি বেলাইছে 830 মতো সোজা। আর এ পাশালারাও দুইজন সকাল 8টাতে বিকেল 4টে পর্যন্ত ইট গাঁথছে 200। আর তার দুড়া সাপের মতো এইরকম, কোনো বাস ফিলাস না, যতটুকু আছে লাস্টে যাইয়ে পড়ে বাপ সে ওয়ালে রুকু দিয়ে রইছে। গাছে 200, এরকম বেহাকুড়া, কোনো বাস ফিলাস না। এরাও 2 মিস্ত্রি, 2 জন, আর এ পাশে 800 গাচ্ছে একেবারে নিখুঁত। 2 জনের কার সাথে আপনি কি আচরণ করবেন? এই 800 আলারে বলবেন, বাবা আগামীকালে কিন্তু তুই আসবি, তোরে দে ছাড়া আমি আর ইটি হাত দিয়ে আসছি না কেউ রে। এরপরে 6 তলা দালান জড়বো, এটাও তুই করবি। তোকে বিল কত? 1300। আর 100 টাকা নিয়ে যা, ভাই মারা বাজার একটু নাস্তা পানি খেয়ে যাস। বলবেন কি বলবেন না? আর ওরে কি করবেন? তোর বাপরে ডাইকে এনে কালকে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি এনে আবার গাইতে দিবি। এই 200 গাথার পরে তোরে জন্য এই মোল্লারা থানার মধ্যে না দেখি। শয়তান,
রাজমিস্ত্রি মারাইছো, তারে গালিবেন কি গালিবেন না। আর আজকের টা তো পাবি না, তোর বাপরে যে গাইতে দেওয়ার পরে আদা মিস্ত্রি টা পাবি, বলবেন না? সেম কোয়ালিটি। আপনি ফজরের নামাজ পড়ছেন, আরো 5 জন পড়ছে, আপনার নামাজটা এত ভালো লাগছে আল্লাহর, আল্লাহ ওই সময় বলে দিয়েছে, এ আব্দুল খালেক মোল্লা, তুমি কিন্তু জোহরেও আসবা, তুমি জোহরেও আসবা। তোমার আল্লাহু আকবার বলা, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সানা, তোমার তাসবিহ, তোমার তাশাহুদ, তোমার আত্তাহিয়াতু, তোমার দুরূদ শরীফ আমার এত ভালো লাগছে, তুমি কিন্তু আবারও জোহরে আসবা। ওই সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। জোহর পড়ার পরে আব্দুল খালেক, তুই কিন্তু বিকেল বেলা কাজের ব্যস্ততা যেন আবার মসজিদ ভুলে যাস, শোনা তুমি জোহর আসরেও আইছো, কেউ না আসলে তুমি আইছো, তোমার জোহরের নামাজ আমার ভালো লাগছে। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর ওই মসজিদে আর একজন ফজরের নামাজ পড়ছে, তারে ওই সময় আল্লাহ বলে দিয়েছে, তোরে যেন জোহরে মসজিদই না দেখি। তকবীর দেশে একভাবে, সানা ভাঙছে আর একভাবে, রুকু দেশে কুজো হইয়ে বসির মতো, সিজদা দেশে মাথার তালিউ দিয়ে, আর এরকম বেহায়ে দাঁড়ায় রইছো। আল্লাহ কয় ওয়াইদা কামুইলা সালাতে কামু কুসালা, নামাজে যখন দাঁড়ায় তখন চরম অলসতার সাথে দাঁড়ায়, কানের দাঁড়িয়ে মশা উড়িয়ে গেছে, মনে হচ্ছে হেলিকপ্টার দেশে গেছে, এমন জোরে কান জড়ায় থাপ্পড় মারছে, ইমাম সাহেব লাফায় উঠছে। আল্লাহ কয় তোরে যেন মসজিদি না দেই, তোরে আর কোনোদিন যেন মসজিদে না দেখি। দেখতে দেখতে জোহরের নামাজ সে মসজিদে আসতে পারে নাই, দুনিয়ার কোনো কাজে জড়াই গেছে, আসে নাই। আল্লাহ কা ঠিক আছে, তোরে যেন মসজিদে না দেখি। গতবার রোজা রাখছেন, রোজার ভিতরে অনেক টালটু বাল্টু করছেন, আল্লাহ বলে দিছে তুই আর জীবনে কোনদিন সেহরি খাবি না, তোরে যেন রোজা রাখতে না দেখি। আবার আপনি রোজা রাখছেন, আপনার রোজা আপনার রমজান মাসের এহতেরাম দেখে আল্লাহ পাক ওই সময় দাওয়াত দিয়ে দিছে ঈদের আগের দিন, এই আব্দুল খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টেল, টুলু লুলু, জরিনে, সকিনা, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, যারা আসিস, তোরা যে কজন এবার ভালো করে রোজা রাখছিস, আগামীবারও রোজা রাখবি, আমি সৌদির খেজুর পাঠাই দেবো, ইফতার করবি, কোনো অভাব হবে না। এবার কুরবানি দিয়েছেন, কুরবানির ভিতরে ইখলাস ছিল, আল্লাহকে আগামীবারও তুমি কুরবানি দেবা, তুমি কুরবানি দেছো, তুমি খাও নাই, লাস্টে তোমার বাড়ি আজকে রক্তের গোস্ত ছাড়া রাখো নাই, গরিব গুরাবাকে দিয়ে দেছো, থ্যাংক ইউ, তুমি আগামীবার দুটিয়ে দিবা। আর আরেকজন কুরবানি দেশে, এর মাটিয়ে পরান, কলিজা, সুটির গোস্ত, সিনের গোস্ত, ভাসাইতে সিনের গোস্ত সব মোটা মোটা দাগ ধরিয়ে তাজা কবরের মধ্যে ঢুয়েছে, ঘরে কবরেরটা কিনে নিয়েছে, তাজা কবর, ডিপ ফ্রিজ বইরে ধুইয়া, এরপরে কতগুলো হাড় গোড় আহিয়ে গিরিয়ে ট্যাংরা টুংরো এই নিয়ে বইছে। গরিব মানুষ যখন আইছে গোস্ত চাইতে, আর একখান ছাড়িয়ে দিছে, সে আড়ে ওর পলিথিনটা কেরকেরায় ভাড়িয়ে নিচে দেওয়ার হয়ে গেছে। আল্লাহ কয় তুই আর জীবনেও কুরবানি দিবি না, তুই দিবি রে, আগামীবার তোরে ব্যাগ নিয়ে ময়দানে নামাই দেবো, এই গোস্ত বিক্রি খেয়ে বেড়াবি। শয়তান, কুরবানি দাও, আবার গরু একটা কিনে চৌরাস্তায় বাঁধতে তুই সে জাহি মারে, আর কত এবার এটা আমরা কিনেছি, অহংকার মারো। এই জন্য আল্লাহ তাআলা আগামীবার তৌফিক দেয় না। এরকম আছে না নাই কথা কন? গতবার কুরবানি দিয়েছে, এবার কুরবানির গোস্তের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরায়, এটা আল্লাহ পারে কি পারে না? আমি বহুতের খবর জানি, বাংলাদেশে বহুত কিছু নিয়ে দাপট করে বেড়াইছে, এখন বিদেশে যে ফোন দেয়, মামা বাসা খুঁজে পাচ্ছি না মামা, বাংলাদেশে তাদের দাপটে দাঁড়াইতে পারি নাই, তাদের সাথে কথা বলতে সিরিয়াল দেওয়া লাগছে। আর ওই জায়গায় যে মামা আপনার কে দেশে, আপনার তো সারা পৃথিবী ভরে পরিচিতি, এই এলাকায় কি আপনার পরিচিত কেউ আছে? বাসা পাচ্ছি না মামা, রেল স্টেশনে আজ 3 দিন বসে রয়েছি। পারে আল্লাহ, পারে এই কাম করতে পারে? লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যে কথা বলতে চাইছি, প্রত্যেকটা ইবাদতের একটা প্রমাণ এভাবেই পাওয়া যায়। আর আপনার দিল মারা গেছে, এর প্রমাণ কি দিয়ে পাবেন? দিল মারা গেছে এর প্রমাণ হলো, একসাথে 2 কাম করলেই নষ্ট হয়ে যাবে। মাওলানা আব্দুল হালিম কালেকশন করবে, ময়দান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। দাঁড়ানওয়ালার যদি জায়গা না হয় তা বসবে কি? আপনারা যদি আগায় বসেন তাহলে উন্ডা বসতে পারবে। যে যতটুকু আগাবেন, ইকরামের নিয়তে আগাইলে 10 বছর এতেকাবের নেকি পাবেন। কোন সুবহানাল্লাহ। 10 বছর এতেকাবের নেকি আসবেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা নিচেই বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। ওয়াল্লাহি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা নিচেই বসলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন। যারা জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসলেন তাদের জন্য অতটুকু জায়গা কমপক্ষে জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এই পাশে খানিক জায়গা খালি রয়েছে, এনে ঢুকে চলে ওই বাম পাশে নামিয়ে ভিতর দিয়ে চলে আসেন। আর অনেকের অভ্যাসই হলো দাঁড়ায় দাঁড়ায় শোনা, খালি সাহায্যে লাভ নাই। তো বেশি জোরাজুরি যদি ওরই বসতি জন্যই শেষে কয় হুজুর থাক আমরা চলে গেলাম, তোমার জ্বালায় দাঁড়াই থাকতে পারলাম না। কেন্নুর মতো, কেন্নু জানেন না যে অনেক পাওয়ালা কেন্নু কেন আমাকে দিক
ওর পাও বেশি বলে কি জোরে আটে নাকি? ও আটে খুব ধীরগতি দেন। ওরে যদি ঠেলা দেন যে বেটা ওইরকম আস্তে আস্তে আটলি, তুমি বাজারে যাবানে কোন সময় এই একটি ঠেলা দেন, তাহলে কেউ জোরে আটে? ও গুল্লায় ভয়সা হয়ে যাকে পারলি তুই আট, আমি যাবো না। দাঁড়ানোয়ালাকে যদি বসতি চায়না কলেজে, ঠিক আছে ঠিক আছে, যে কজন পাইছেন ওই কজন রেওয়াজ করেন, আমি চলে গেলাম। তারপরও কিছু হলে শুনতে হবে, দাঁড়ায় হোক বসে হোক। তো বসে শুনলে হযরত আব্বাসের সাথে জান্নাতি হবেন, কোন সুবহানাল্লাহ। এরপরও যদি না বসে তাহলে বুঝবো যে বুঝা, এই কথা বুঝারই আকল নাই। কি বলছি? দিল মারা গেছে এর একটা প্রমাণ। নামাজ কবুল হয়েছে প্রমাণ তো বুঝলেন, তওবা কবুল হয়েছে তার প্রমাণ বুঝলেন, ওই গুনাহ যদি আর না করেন। রোজা হজ কবুল হয়েছে এর প্রমাণ। এবার হজ করে আসছেন, হজের সময়, হজের থেকে আসার সময় প্রত্যেকটা হাজি বলে আল্লাহ আর একটা বার তুমি আসার তৌফিক দিও। হাজি সাহেব আছেন নাকি এর মধ্যে? হাজি সাহেব হজ করছেন, এরম আছেন হাজি সাহেব? প্রত্যেক হাজি আমার মনে হয় বলে আসছেন যে আল্লাহ আর একবার আসে, বলছেন না আপনারা? বলছেন না? তা আপনার হজ কবুল হয়েছে এটা আপনি বুঝবেন যদি মরার আগে কমপক্ষে আর একটা বার উমরাও করতে পারেন, আরেকটা বার উমরা করতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ ওই সময় আপনার দাওয়াত দিয়ে দিয়েছে, জামালউদ্দিন, কামালউদ্দিন, মালিক, আব্দুল খালেক, তোমার তওব, তোমার লব্বাইক, তোমার তলবিয়া আমার খুব ভালো লাগছে, তুমি আরেকটা বার আইসো। এই জন্য আরেকটা বার দাওয়াত দিয়ে দিয়েছে, আরেকটা বার মরার আগে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন। আপনার দিল মারা গেছে, হাসতে হাসতে দিল মারা যায়, হাসলে দিল মারা যায়, এটা প্রমাণ কি? দিল মারা গেছে তার প্রমাণ হলো যে লোকটার দিল মারা গেছে তার নামাজে ভালো লাগে না, তার নামাজে মন বসে না, রোজায় মন বসে না, কোরআন শুনতে মনে চায় না, বয়ান শুনতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, কোনো ইবাদত বন্দেগীতে মন বসে না, গান শুনতে মনে চায়, বাজনা শুনতে মনে চায়, দুর্গা পূজা ভালো লাগে, কালী পূজায় যাইতে মনে চায়, সরস্বতী লক্ষ্মী পূজায় যাইতে মনে চায়। মুসলমানের সন্তান হইয়া আপনাদের আশেপাশে তো হিন্দু নাই, তারা তো দুর্গা পূজা করে, আপনারা তো জান না, সবাই যায় না, তারপরেও জানেওয়ালা আছে না নাই? মুসলমানের সন্তান দুর্গা পূজায় জানেওয়ালা আছে না নাই? হিন্দু বাড়িতে লাড্ডু কুলুকির ডালা খাওয়া বালটি আছে না নাই? সেই বাড়িতে নাড়ু খেয়ে আসে, নাড়ু নাড়ু নাড়ু। এখন তো মাদ্রাসাও সে কুলুকির ডালা নাই, টিস্যু পেপার হয়ে গেছে। আমরা ছোটবেলায় মাদ্রাসায় মুট মুট করে মাটি দিয়ে কুলুক বানাতাম, আর কিছু এর হাতে ডলে ডলে গোলও বানাতাম। তুমি হিন্দু বাড়ি যাইয়া হিন্দুকের সাথে লাড্ডু আর কুলুকির ডালা খাইয়ে আসো মুসলমানের সন্তান হইয়া, তোমার দিল মারা গেছে, বিদায় ও জায়গা যাও। মসজিদে যাইতে মনে চায় না, মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, তবলিগে যাইতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, বিশ্ব ইজতেমা যাইতে মনে চায় না, চরমুনার ময়দানে যাইতে মনে চায় না, কুরআনী শাসন ভালো লাগে না, কুরআনী হুকুমত ভালো লাগে না। বুঝবেন যে এই দুনিয়ার নোংরামি করতে করতে আপনার দিল মারা গেছে। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। কতক্ষণ হুজুর বলেন ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসাহাসি করবা না তাহলে তোমার দিল মারা যায়। একেবারে হাসবা না তা না, মুখ পুড়ায় বসে থাকাও ভালো না। আল্লাহ কয় ফালইয়াজহাকু কালিল ওয়ালইয়াবকু কাসীর। যদি মোটেই হাসা নিষেধ থাকতো তাহলে আল্লাহ বলতো ওয়ালা তাযহাকু ওয়ালইয়াবকু কাসীর, মোটেই হাসবা না, খালি কানবা, আল্লাহ এই বলতেন। কিন্তু আল্লাহ বলে ফালইয়াজহাকু কালিল, হাসো তবে একটু কম, কাঁদো তবে বেশি, কান্না হবে বেশি, হাসি হবে কম, কান্না হবে বেশি, হাসি হবে কম। কাঁদবেন কখন? আল্লাহু আকবার। বিশেষ করে এই মজমার ভিতরে কান্নাকাটি ভারী জরুরি না, কাঁদবেন আপনি নির্জনে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। যখন সব মানুষ ঘুমিয়ে যাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে থাকবে তখন তুমি বিছানা ছেড়ে উঠবা, পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। শেষ রাতে যদি উঠেন 4 রাকাত নামাজ পড়বেন, এই তাহাজ্জুদের নামাজ পড়া এবার আপনি জিকিরে বসবেন। জিকিরটা করবেন টাই না, অত ঘন জিকিরের দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ঘন জিকিরের দরকার নাই। মুহাব্বতের সাথে টান দিয়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার যতটুকু কণ্ঠ আছে জিকিরের মধ্যে কণ্ঠ দেবেন, আল্লাহর সাথে আপনার আধ্যাত্মিক সম্পর্ক হবে, রুহানি মারেফাত তৈরি হয়ে যাবে। পর্দায়ে হাস্তি আগার সুজি বানারে লা ইলাহা আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। যখন আপনি টান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কই টান মারলে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর বান্দার মাঝে যে পর্দা থাকে, যেই পর্দার কারণে বান্দা আল্লাহকে দেখতে পারে না, লা ইলাহা কই টান মারলে আল্লাহ পাক তখন পর্দাটা সরাইয়া নিয়ে যায়। কিছুদিন জিকির করতে করতে এক সময় আপনি চক্ষু বন্ধ করে আল্লাহ পাককে আরশে আজিমে দেখতে পাবেন। চোখের পানি ফেলাইয়া তওবা করবেন,
চোখের পানি ফেলাইয়া সব গুনাহ থেকে তওবা করবেন, জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সময় যা বলবেন তাই দোয়া কবুল করবে। উদউ রাব্বাকুম তাদাররুয়া খুফিয়া, দল ধরে জিকির করতে হবে, মাইক নিয়ে জিকির করতে হবে, খেসড়ি রাঞ্জে জিকির করতে হবে। কোনো জায়গা নাই, জিকির আসছে যার যার কায়দায় সেই জিকির করব। আমার জিকির আমি করব। এক জায়গায় বসা লাগবে জরুরি না, এক জায়গায় বসা লাগবে সবাই মিলে তা জরুরি না। জিকির আমি আলাদা আলাদা কায়দায় করব, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমি যে আয়াত পড়েছি, নারী আর পুরুষ যদি নেক আমল করে ঈমানের সাথে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে দুই ধরনের পুরস্কার দেয়। কয় ধরনের? দুই প্রকার। একটা পুরস্কার আল্লাহ রেখেছেন, খেয়াল করেন, প্রত্যেকটা ইবাদতের একটা অংশ আল্লাহ পুরস্কার দুনিয়ায় রেখে দিচ্ছেন, আর বেশিরভাগ রাখছে আখিরাতের জন্য। সেটা পাইলাম কোন জায়গায়? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের জমি চাষ করে। খেয়াল করে না, আখিরাতের জমি কি পাখি মারার বিলির মধ্যে? আখিরাতের ক্ষেত কোন জায়গা? আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে সব জায়গা আখিরাতের ক্ষেত। টুপি আপনার আখিরাতের খ্যাত, মোস আপনার আখিরাতের খ্যাত, পাগড়ি আপনার আখিরাতের খ্যাত, দাড়ি আপনার আখিরাতের খ্যাত, আপনার জুব্বা আপনার আখিরাতের খ্যাত, দস্তারখান আখিরাতের খ্যাত, আপনার ঢিলাকুলুক আখিরাতের খ্যাত, মেসক ব্যবহার করবেন আখিরাতের খ্যাত, নামাজ পড়বেন আখিরাতের খ্যাত, রোজা রাখবেন আখিরাতের খ্যাত, যত ফরজ ওয়াজিব সুন্নাত আছে সবগুলো আখিরাতের খ্যাত। আল্লাহ কামান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার চাষের মধ্যে বরকত দেই। চাষ করবে কম, ফসল পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি, আমল করবে কম, সওয়াব পাবে বেশি, ইবাদত করবে কম, নেকি দেব বেশি। একবার পড়বে আল্লাহ 4000 নেকি দেব। কোরআনে কারীম থেকে একটা অক্ষর পড়বে, সঙ্গে সঙ্গে আমল নামায় তারে 10টি নেকি দেয়া হবে। নামাজ পড়বো মসজিদে, জামে মসজিদে জামাতে ইমামের সাথে যদি এক ওয়াক্তের নামাজ পড়েন বাজান, নামাজ পড়ছি এক ওয়াক্তের, সওয়াব পাওয়ার দায় অধিকার আমার এক ওয়াক্তর। এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের নেকি পাবো। নবী পাক বলেন যেই ব্যক্তি জামে মসজিদে জামাতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নামাজের আগে ওযুর সময় মেসক করে ওযু বানাবে, নামাজ পড়তে ওযু করবে, ওই ওযুর সময় পকেটে মেসক রাখবে, একটা 3টে ডলা দেবে ডান পাশ থেকে বাম দিকে, এই ডলা দিয়ে মেসক করে ওযু বানাইয়া যেই লোকটা নামাজ পড়বে, ওকে এক ওয়াক্ত নামাজের কারণে 70 ওয়াক্ত নামাজের নেকি দান করা হবে। একটা সুন্নতের বার আমল করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। নবী পাক বলেন হে যুবক আমার দিক তাকাও, একটা সুন্নতের বার আমল করবা, আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের নেকি দান করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি আরসি, এভাবে আখিরাতে মোটা মোটা দেবে, তবে দুনিয়া দেবে না তা না। যাকে আখিরাত দেয় তারে আল্লাহ দুনিয়া দেবে না তা বলে নাই, কিন্তু এই আয়াতের শেষ অংশে বলে আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, শুধু দুনিয়া চায়, আখিরাত মানেই না, আখিরাত জানেই না, আখিরাতকে নেই না, আখিরাতের বিশ্বাস নাই, আখিরাত কামনা করে না, শুধু দুনিয়াই তার দুনিয়া বলে টানাটানি করে, আল্লাহ কায় নূতিহি মিনহা, দুনিয়া তারে দেব না তা না, আমার কাছে যে চায় সে পায়, দুনিয়া চাইলে তারে দুনিয়া থেকে একটু দেব, তবে আমা লাহু বিল আখিরাতি বিন নাসিব, আখিরাতে কিছুই পাবা না, আখিরাতে শূন্য হাত উঠবা। আর যে ব্যক্তি আখিরাত চায় তারে আখিরাত দেব ভরপুর, দুনিয়াও তারে কিছু না কিছু দেব। যেমন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5টা পুরস্কার 5 ওয়াক্ত নামাজের বিনিময়। একটু বলেন কয়টা? 5টার ভিতরে নামাজের বিনিময় আল্লাহ তাআলা আখিরাতের জন্য রাখছে 4টা। 1 নম্বরে কবর আযাব মাফ, বলেন সুবহানাল্লাহ। কবর আযাব মাফ করানোর জন্য আপনার আমলনামায় যদি 50টা হজ থাকে, এর নেকি অন্য কাজে লাগবে, কিন্তু কবর আযাব ঠেকাতে পারবে না হজে। লাগাতার রোজা রাখছেন, এই রোজার বিনিময় দ্বারা আপনার অন্য আমল, অন্য লাভ হবে, অন্য নেকি হবে, কিন্তু কবর আযাব ঠেকাতে পারবেন না। কবর আযাব ঠেকানোর জন্য একমাত্র আমলের নাম হলো নামাজ। 2 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা, নামাজের 2 নম্বর পুরস্কার আখিরাতে ডান হাতে আমলনামা। 3 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার্ক,
বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হওয়ার আর কোনো আমল নাই, একমাত্র নামাজ। হজ থাকলে হজের নেকি আলাদা, যাকাত থাকলে যাকাতের নেকি আলাদা, জিকির থাকলে জিকিরের নেকি আলাদা, তিলাওয়াত থাকলে তার প্রতিদান আলাদা। কিন্তু পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হইতে একমাত্র ইবাদত হলো নামাজ। 3টা। 4 নম্বরে বিনা হিসাবে জান্নাতে যার আর কোনো আমল নাই, কোনো আমলের দ্বারা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে না। একটা মাত্র আমল, ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে আপনি পুলসিরাত পার হইয়া ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের জন্য বেশি রাখছে নামাজের বিনিময়, আর দুনিয়ার জন্য একটা রাখছে, সেটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না, অভাব মুক্ত করে রাখে। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। এখন বলবেন যে আমাকে এলাকায় নামাজি কয়জনই তো মাইর খাইছে বেশি, নামাজিরাই তো ভাত পাচ্ছে না, যত ভিক্ষুক সব নামাজি। ও দোস্ত, এবার আসেন ছোট্ট একটা কথা বোঝেন, যেই ব্যক্তি নামাজ পড়ার পরও তার রুজির বরকত হচ্ছে না, আপনি নামাজে দোষারোপ করেন না, আপনি আপনারা দোষারোপ করেন। যেই নামাজে রুজির বরকত দেয় আপনি সেই রকম নামাজ পড়তেছেন না। বোঝে নাই? নামাজে রুজির বরকত হয়, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। তো নামাজ পড়ার পরও রুজির বরকত হচ্ছে না, কারণ কি? নামাজটা নামাজের মতো হচ্ছে না। বলতে আমার 2-3 ঘন্টা সময় লাগবে এই নামাজকে বোঝানোর জন্য। নামাজের ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, 99% ফেল করবেন ইনশাআল্লাহ। নামাজের মসজিদের ইমামতি করতে করতে এই পর্যন্ত আসছি। ডাটের মুসল্লি দেখতে ঠেয়ে যেন বহুত বড় হুজুর, ভিতরে একেবারে খোলা খোলা কিচ্ছু নাই, খালি বড় এক পাগড়ি, আবাক এক জুব্বা, কিচ্ছু নাই। যেই ব্যক্তির এই অবস্থা, সেই ব্যক্তির নামাজে তার রুজির অভাব দূর করতে পারে না। নামাজের প্রতিদান 2টা, একটা হলো আল্লাহ তাআলা নামাজের দ্বারা বান্দাকে সকল অন্যায় থেকে ফিরায়, আর একটা হলো নামাজের প্রতিদান এই 5টা হাদিসের ভিতরে যে 5টা অংশ আছে। আপনার নামাজে যদি আকাম থেকে না ফিরায়, যেই নামাজে আপনারা বিড়ির থেকে ফিরাতে পারে না, সুদের থেকে ফিরাতে পারে না, ঘুষের থেকে ফিরাতে পারে না, জেনার থেকে ফিরাতে পারে না, আইটালা থেকে ফিরাতে পারে না, দুধে পানি দেওয়া থেকে ফিরাতে পারে না, যেই নামাজে আপনাকে মাপে কম দিয়া মাপে বেশি আনা থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে আপনারা জাহান্নামের আগুন থেকে ফিরাতে পারবে না। কতক্ষণ? কাজেই নামাজরে দোষ না দিয়ে আমার নামাজ হচ্ছে না আমারে দোষ দেই। এখানে যারা বুড়ো আছেন, বয়সী আছেন, এখন নামাজ শিখতে মাদ্রাসায় ভর্তি হতে করার সুযোগ নেই। ভর্তি হতে পারবেন না তা না, বুড়ো বুড়ো মানুষরা আমার কাছে দাওরা পড়ে গেছে। 80 বছরের এক বুড়ো গত বছর মেশকাত পড়িয়া মৌলানা পড়ে ভর্তি হওয়ার আগেই মারা গেছে। এই বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হয়ে মেশকাত পর্যন্ত চলে আসছে ভর্তি। কাজে আপনি ওই জায়গা অভিযোগ করতে পারবেন না। তারপরও আপনাদের কর্মব্যস্ততা, সাংসারিক ব্যস্ততার কারণে পারেন না, সেটা পারেন না তো পারেনই নাই। এখন আপনাকে নামাজ শুদ্ধ করে শিখতেই হবে। এর জন্য দাওয়াত ও তবলিগে একটু সময় লাগান, ও জায়গা যে সময় লাগান। আর আমরা আপনারা যে ঠকছি, এই ঠকা সন্তানরে ঠকতে দেওয়া যাবে না। এলাকায় যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ছোট্ট মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, তাদের পরিকল্পনা আমি দেখেছি, তাদের কর্মসূচি আমি দেখেছি, তারা কিভাবে ছেলে মেয়েদেরকে পড়ায়। এবং হাজার মাদ্রাসা দেখছি, এই নুরানি মাদ্রাসায় 3 বছরের ভিতরে ছেলে মেয়েদেরকে এত সুন্দরভাবে গড়ে তোলে, তাদের ইংরেজি লেখা কলেজের আইএ পড়া ছেলেরাও পারবে না, তাদের বাংলা লেখার মতো কলেজের আইএ পাস করা ছেলেরাও পারবে না, আর তাদের আরবি লেখা এত সুন্দর, আমি মুহাদ্দিস হয়ে তাদের সমান আরবি লিখতে পারি না। মাত্র 3 বছরে এত সুন্দর প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে, সাথে নামাজের 60টা মাসলা শিখিয়ে দিচ্ছে, 40টা হাদিস তরজমা সব মুখস্থ করাই দিচ্ছে, নামাজ ভাঙার কারণ কত আছে শিখিয়ে দিচ্ছে, বাথরুমে যাওয়ার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, ঘুমের দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, অল এভরিথিং যত দোয়া আছে সব মাত্র 3 বছরের মধ্যে শিখাইয়া ছেড়ে দিচ্ছে। এরপরে ছেলেটা যাইয়া এই 3 বছরে তার যে যোগ্যতা দিচ্ছে, ও যাইয়ে 5-এ ভর্তি হতে পারবে। এবং 5-এ ওই প্রাইমারিতে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা আসছে আমাদের এই নুরানি মাদ্রাসার পোলাপানের সাথে তারা পারে না, এরা পারে না। আল্লাহর রহমতে এরা ফার্স্ট হয়ে যায়। এরপরে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাস করে আসবে, ছেলেটা গ্রাজুয়েট হয়ে যাবে, ছেলেটা বিসিএস ক্যাডার হবে, আপনার ছেলে ডিসিএসপি ও সিটিও হবে ইনশাআল্লাহ। এই ডিসি ছেলে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, কারণ সে যোগ্যতা নুরানি থেকে নিয়ে আসছে।
যেই ছেলেটা নুরানির থেকে এই যোগ্যতা নিয়ে বড় হয়েছে, ওই ছেলেটা ডিসি হলেও ঘুষ খাবে না, ও যদি জজ হয় ঘুষ খাবে না, ম্যাজিস্ট্রেট হলে ঘুষ খাবে না, দারোগা হলে ঘুষ খাবে না, ওসি হলে ঘুষ খাবে না, ওই এসপি হলেও ঘুষ খাবে না, ওই এমপি মন্ত্রী হলেও ঘুষ খাবে না। তার ভিতরে আল্লাহর কোরআন আছে, কোরআনের ফোকাসে তাকে সকল অন্যায় থেকে ফিরে গেলাই দেবে। কাজে আমাদের সন্তানদেরকে এখানে দেওয়া দরকার আছে না নাই? আমাদের আসতে আসতে কত মাদ্রাসা, আবার পাখি মারা, এমনি তাজা ভাই খুঁজে পাইলে মারা ভাই, এর মধ্যে আবার একটা মাদ্রাসা উঠেছে হুজুররা। এই ব্যঙ্গ ঠাট্টা করার দরকার নাই, পরিবেশ খুব ভালো, আমি দেখেছি ছেলে মেয়েদেরকে গড়ার পরিকল্পনা খুবই সুন্দর। আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা ঠকছি, সন্তানদেরকে ঠকতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং সাথে সার্বিক সহযোগিতা করবেন। সার্বিক যুবকরা এখন যারা উঠতেছো, তোমরা কিন্তু নামাজ পড়বা না, বাপ ভালো না। যদি প্রতিদান পুরস্কার পাইতে চাও, নামাজটা আজকে কমপক্ষে এই জায়গায় আমরা বড় জামাতে পড়বো। রাজি আছি না ইনশাআল্লাহ? এখানে আমরা বড় জামাতের সাথে নামাজ পড়বো। এরপরে আবারও বসবো, যোগ্য দুইজন মুহাক্কিক আলেম আছে, তারা বয়ান করবে। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসা করা তৌফিক দান করুন। যা শুনছি এলোমেলো ভাবে, বিক্ষিপ্তভাবে যা বললাম, সব কথাগুলো বুঝে আল্লাহ আমল করা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। চার দোকানে বসে বসে হাসিনে খালেদার ভাও দরবার না হইলে, ওই জায়গায় বসে 5টা কথার আলোচনা করবা। 5 জন মানুষ শুনলে যদি 2 জন মানুষও কথাটা অন্তরে নিয়ে নেয়, আমল করে, তাহলে তারা তো আমলের নেকি অবশ্যই পাবে। পাশাপাশি তুমি এই কথাটা পৌঁছাই দেওয়ার কারণে তারা আমল করে যে নেকি পাবে, সমপরিমাণ নেকি তুমি এমনি পেয়ে যাবা। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর দাল্লু ইলাল খায়রি কাফাইলিহি, সৎ কাজের পথ দেখাইলে না করিও সৎ কাজ করা পরিমাণ নেকি পাওয়া যায়। কাজেই তুমি এ ব্যাপারে এই দায়িত্বটা কে পালন করবা? তো যেহেতু হুজুর নাই, আর আল্লাহর নবী আপনাদেরকে এভাবে চেয়ারে বসে এরকম ঘোষণা দিবেন না, দুনিয়ায় আর দিবেন না। আর হুজুরের সেই শ্রোতা সাহাবাও আর আসবেন না। এখন চলছে অ্যাসিস্ট্যান্টের যুগ, সব অ্যাসিস্ট্যান্টের যুগ চলছে। সরকার চলে গেছে, এখন অ্যাসিস্ট্যান্টরা দেশ চালাচ্ছে। পরবর্তীতে যারা অ্যাসিস্ট্যান্ট হয়েছে তারা সেম সাহাবাই কেরাম নাই, আপনারা তাদের অ্যাসিস্ট্যান্ট। আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। আমি হুজুরের পক্ষ থেকে আর আপনারা সাহাবাই কেরামদের পক্ষ থেকে, আমি হুজুরের পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছি, আপনারা সাহাবাই কেরামদের পক্ষ থেকে গ্রহণ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাত্র 5টা কথা। কয়টা কথা? 5টা কথা। 5টা কথা হুজুর বললেন। কে নিবা? বলার সাথে সাথে হযরত আবু হুরায়রা মাদানী সাহাবী। হুজুর মক্কায় থাকাকালে আবু হুরায়রা কাফের ছিলেন। মদিনায় যাওয়ার পরে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছে। তো ইসলাম গ্রহণ করার পরে হুজুরকে পাইছে 8-9 বছর, বেশি দিন না। এরপরে হুজুর ইন্তেকাল করে চলে গেছেন। এই অল্প দিনের ভিতরে আবু হুরায়রা সংগ্রহে অধিক বসে না, অধিক বসলে ওই জন্য ডিস্টার্ব হয়। এদিক সরে বসেন, এই হাদিসই পড়ছি আর কি, তাই কব বলে। আরো সরে বসেন, বক্স ইমামের চেয়ে আগে গেলে নামাজ হয় না, পিছিয়ে বসতে হয়। আমি যে বরাবর বলছি এর পিছনে বসতে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের ভিতরে সংগ্রহ খুব বেশি। হাদিসের সব বড় কিতাব, ছোট কিতাব যেখানেই দেখে সেখানেই দেখে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এরপরে সেকেন্ড দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু হুরায়রা আর আয়েশা টাইম পাইছে কম, কিন্তু সংগ্রহ করছে বেশি, কারণ তলব খুব বেশি, আগ্রহ খুব বেশি, চাহিদা খুব বেশি। লম্বা টাইম ধরে বয়ান শুনছেন। আজকে 70, 80, 90 বছর বয়সে বুড়ো মানুষ আমি দেখতেছি এখানে আছেন। 70, 80 বছরে বুড়ো তো আছেন, বেশ যথেষ্ট আছেন। এতদিন পর্যন্ত বয়ান শুনছেন, অনেক কথাই রাখতে পারেন নাই। মাত্র 2-4 বছর পোলা পান্ডা যুবকরা আমাদের বয়ান শুনে, তারা আপনাদের সাথে বেশি সংগ্রহ করে বেড়াচ্ছে, তারা অ্যাক্টিভ, খুব সচেতন। তা আবু হুরায়রা অল্পক্ষণের ভিতরে বেশি সংগ্রহ করে বেড়াইছে, খুব অ্যাক্টিভ সাহাবী। হুজুর বলেন কে নিবা? আমি 5টা কথা বলবো, কে নিবা? বলার সাথে সাথে বেশ কয়েকজন দাঁড়াইছে, কিন্তু সবচেয়ে আগে দাঁড়াইছে আবু হুরায়রা। ফাকামা আবু হুরায়রা আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, হুজুর 5টি কথা আমি নেব, 5টি কথা আমি নেব। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা ডেকে কাছে নিয়ে আসলেন। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি। হুজুর আমার হাত ধরলেন, একটা হাত, ডান হাত। ফাআদ্দাহুন্না ফিহা, 5টি কথা আমার এক হাতের মধ্যে গুনে দিলেন। এক হাতে 5টি আঙ্গুল আছে, 5 আঙ্গুলের মধ্যে 5টি কথা হুজুর গুনে দিলেন। ফাআদ্দাহুন্না ফিহা, 5টি কথার ভিতরে সর্বপ্রথম ধরলেন আমার বৃদ্ধাঙ্গুল, আমার বুড়ি আঙ্গুল ধরে 1 নম্বরে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হে দুনিয়ার মানুষ, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি ইবাদত করে আবেদ হও,
যে ইবাদত করে সে আবেদ হয়। বলেন, যে ইবাদত করে आबेद बोले अरबीते। इबादत करने वाला के आबेद बोले, আমল करने वाला के आमिल बोले, ईमानदार के मोमिन बोले। তুমি ইবাদত করে আবেদ হতে চাও, আবেদের ক্লাসিফিকেশন আছে। আমি ইবাদত করি, আমার উস্তাদ কাশিন হুজুর চৌমুন হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতেন, তাদের মুরব্বী সদস্য হুজুর ইবাদত করতেন, তার মুরব্বী থানবী রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতেন, তার চাইতে বড় ইবাদত করতেন থানবীর পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি, তার চাইতে বেশি ইবাদত করতেন কাসিম নানুতুবি, তার চাইতে বেশি ইবাদত করতেন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তার চাইতে বেশি ইবাদত করতেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার চাইতে বেশি ইবাদত করতেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এমন করে যাইতে যাইতে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি বড় আবেদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলি ঠিক কি ঠিক না? হুজুর বলেন, গোটা দুনিয়ার মধ্যে যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা বলে আল্লাহ পাকের কাছে সম্মানিত হতে চাও, শ্রেষ্ঠ আবেদ হতে চাও, আপনি কি চান কিনা আমি জানি না, আপনারা কি সবচেয়ে বড় আবেদ হতে চান? জোরে বলেন, চান? সহজ একটা ওয়ানলি একটা আমল, মাত্র একটি আমলের দ্বারা সবচেয়ে বড় আবেদ হবেন। হুজুর বলেন, সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য তোমাকে 1000 খতম কোরআন পড়া লাগবে না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়া লাগবে না, এক্সট্রা কামিন চাষের কথা হুজুর বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য বছরে বছরে 2-5টা উমরার কথা বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সারা বছর তবলিগে সময় লাগাইতে বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য বছরে 2 বার পীরের দরবারে যাইতে বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য 24 ঘন্টা জিকিরের কথা আল্লাহর নবী বলেন নাই। নবী পাক বলেছেন, সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও মাত্র একটা কথা স্মরণ রাখো, ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস। সমাজে তোমাদের মধ্যে যত হারাম কাজ আছে জানা আছে, যত হারাম কাজ তোমার জানা আছে, না জানা থাকলে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নাও, সমস্ত হারাম কাজগুলোকে ছেড়ে দাও, তাহলে হবা সবচেয়ে বড় আবেদ। 5 সেকেন্ড সময় দিলাম হজম করার জন্য কথাটা। যত হারাম কাজ আছে ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হবা। নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, তবলিগের কথা বলেন নাই, আরে জিকির ফিকিরের কথা বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য একটা আমল, যুবক বলো কি বলছি? যত হারাম আছে ছেড়ে দাও। বলেন কি বলছি? যত হারাম কাজ আছে ছেড়ে দাও। আরে কেন বললেন? ইবাদত করা সহজ, হারামে অভ্যস্ত হইলে সেখান থেকে ফিরে আসা কঠিন। বেতনের টাকা ব্যাংকের থেকে তুলে আনা সহজ, বেতনের টাকা ব্যাংকের থেকে তুলে এনে খাওয়া সহজ, কিন্তু যদি কেউ ঘুষ খাওয়ার অভ্যাস থাকে, কতক্ষণ কাহার যদি ঘুষ খাওয়ার অভ্যাস থাকে, ওরে কোটি কোটি টাকা বেতন ধরলেও ঘুষে 1 টানা দিয়ে পারে না। কুত্তডারে যদি বিরিয়ানিও খান, কুত্তডারে পোলাও খান, কুত্তডারে কেজি কেজি গোশত রান্না করে খাওয়ান, তবুও কুত্তো ময়লা ফাইলে 1 টানা দিয়ে পারে না, কারণ এটা হলো তার জাতীয় স্বভাব। হারামে অভ্যস্ত হইলে ফিরে আসা কঠিন, হালালে অভ্যস্ত করা কঠিন না। আরে মধু খাওয়া কঠিন না, পানি খাওয়া কঠিন না, দুধ খাওয়া কঠিন না, শরবত খাওয়া কঠিন না, এগুলো সবই সহজ, যেহেতু বৈধ, সামনে আসলে গ্লাস ধরে খাবো। কিন্তু যদি কের গাঁজা বা পেন্সিলিন আর হিরোইন খাওয়ার অভ্যাস হয়, হাজারো রেহাবে পাঠাইলে দুনিয়ার ওয়াজটাকে কানের মধ্যে মাইক দিয়ে ঢুকাই দিলেও গাঁজা এবার থেকে ফিরে আসা কঠিন। ঠিক কি ঠিক না? ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। ব্যবসা করা সহজ, ব্যবসার কথা হুজুর বলেন নাই। ব্যবসা করা সহজ, কিন্তু ব্যবসা করা সহজ, ব্যবসার টাকায় তৃপ্তি হয় না। যারা সুদ খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছে, সুদে যারা অভ্যস্ত হয়ে গেছে, ওই সুদের থেকে ফিরে আসা বড় কঠিন। কতক্ষণ? স্ত্রী নিয়ে ঘর সংসার করা সহজ,
এ জায়গা কোনো ঝুঁকি নাই, এ জায়গা কোনো রিস্ক নাই, এ জায়গা কোনো অভিযোগ নাই, এ জায়গা কোনো টেনশন নাই। বরঞ্চ স্বামী স্ত্রী সুসম্পর্ক থাকলে সকলেই খুশি হয়, সকলেই প্রশংসা করে। এ জায়গা কোনো ঝুঁকি নাই, এ জায়গা কোনো ঝুঁকি নাই। কিন্তু যদি ঘরে সুন্দরী স্ত্রী থাকলেও কাহারা যদি প্রেম হয়ে যায়, অবৈধ প্রেম হয়ে যায়, কালো কুসকুসে কাউসার মতো একটা মহিলার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, ওই সম্পর্ক ভেঙ্গে ঘরে আসা বহুত বড় কঠিন। ওই সম্পর্ক ভেঙ্গে ঘরে আসা কঠিন। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। জিনায় অভ্যস্ত হয়ে গেলে তার থেকে ফিরে আসা কঠিন। মদ গাঁজায় অভ্যস্ত হয়ে গেলে তার থেকে ফিরে আসা কঠিন। সুদে অভ্যস্ত হয়ে গেলে তার থেকে ফিরে আসা কঠিন। ঘুষে অভ্যস্ত হয়ে গেলে তার থেকে ফিরে আসা কঠিন। মিথ্যা কথায় অভ্যস্ত হয়ে গেলে সত্য কথা বলা কঠিন। আল্লাহু আকবার। এই জন্য হুজুর বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইবাদত করে যত তাড়াতাড়ি বুজুর্গ হইতে পারবা, তার চাইতে সহজে বড় আবেদ হওয়ার পথ হলো তুমি হারাম কাজগুলি ছেড়ে দাও। পারা যাবে? কথাটার পর আমল করা যাবে? আর এই কথাটা চার দোকানে বসে আলোচনা করবেন, তা কি পারবেন? খিলাফতি দিলাম আপনাদেরকে। এই হাদিসের পর বয়ান করবেন। আপনার আরো জানা থাকলে এর সাথে জোড়া দিয়ে দিয়ে বয়ান করতে থাকতেন। আমি তো 3-4-5টা কইছি হারাম। হারাম আরো আছে না? দাড়ি কাটা হালাল না হারাম? দাড়ি রাখা সহজ না কাটা সহজ? দাড়ি কাটা সহজ না রাখা সহজ? কাটা সহজ। রাখা সহজ, না কাটলি তো থাইয়ে যায়, ঠিক না? এই পাটডাঙ্গার হুজুর হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাইমুদ্দাহার, আমার আপন মানে পুয়ত ভগ্নিপতি। ওনার স্ত্রী আমার পুয়ত বোন। ওনার স্ত্রীর জন্ম আর আমার জন্মে একই বাড়ি। হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব মইনির আব্বা। উনি বলতেন মাঝে মাঝে, ভাই জমি আবাদ করতে 10 খান চাষ লাগে, গোয়ার আবাদ করতে কয়খান চাষ লাগে? চাষ দিলেই তো আবাদ হয়ে যায়, তাহলে গোয়ার আবাদ করতে কোনো চাষ লাগে না। চাষ ছাড়িয়ে দিলেই গোয়ার আবাদ হয়ে যায়। দাড়ি কাটতে বহুত পোষ লাগে, কিন্তু রাখতে পোষ না দিলেই থেকে যায়। পোষ না দিলেই, চাষ না দিলেই থেকে যায়, ঠিক না?